ছেলের কবরের পাশে এভাবেই ফ্যাল করে তাকিয়ে থাকে বাবা। বাকশক্তিহীন আজহার আলী ছেলের মৃত্যু কোনোভাবেই যেন মেনে নিতে পারছেন না। 4 আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঘাতকের বুলেটে রাজপথে মারা যায় কলেজ শিক্ষার্থী সবুজ। স্বজন হারিয়ে চোখে মুখে অন্ধকার নেমে এসেছে সবুজের পরিবারে। এ নিয়ে সাবেক 2 এমপি সহ 25 জনের নামে হত্যা মামলা হলেও নেই মামলার তেমন অগ্রগতি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্থানীয় সমন্বয়কের ভূমিকা পালন করেন শ্রীবর্দীর খড়িয়া কাজিরচরের সবুজ। কোটা নয়, মেধাতেই হবে চাকরি। রূপারপাড়া গ্রামের শিক্ষার্থীদের নিয়ে অংশ নেন আন্দোলনে, কিন্তু ঘাতকের বুলেট সবুজের মাথার এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে যায়। রাজপথেই শহীদ হয় সবুজ। পরিবারের করা হত্যা মামলায় এখনও গ্রেফতার হয়নি কোনো আসামি। সবুজ একজন মেধাবী এবং সাহসী ছেলে ছিলেন। সে বিভিন্ন প্রকার সামাজিক কার্যক্রমে বিভিন্নভাবে যুক্ত ছিলেন। আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সে আমাদের গ্রামের সমন্বয়ক হিসেবে ভূমিকা পালন করছেন। আমরা একই এলাকার সন্তান, সবুজ এবং আমি। আমরা ছোট থেকে বড় হই একসঙ্গে। অত্যন্ত ভালো ছেলে ছিল এবং কি সবার সঙ্গে খুব ভালোভাবে চলতো। এলাকার কোনো ছেলে বলতে পারবো না যে সবুজ ছেলেটা খারাপ, ঠিক আছে। সে সবার সঙ্গে মিলেমিশে চলতো, কিন্তু তার পারিবারিক অবস্থা তেমন একটা ভালো না, খুবই দুর্বল ফ্যামিলি। সে আন্দোলনে যাওয়ার পর তাকে হত্যা করা হয়, সে নিহত হয়। তার বিচার অবশ্যই হবে, আমরা দাবি জানাই। এদিকে ছেলে হারিয়ে পাগল প্রায় মা, চোখে মুখে এখন কেবলই অন্ধকার। আর সবুজ আমার কাছে খুব ভালো ছিল, খুব গর্ব করছিলাম। সে মানুষ হবে ভবিষ্যতে, অনেক বড় আশা ছিল তার যে আমি কলেজে পড়বো। আমি তার অনেক কষ্ট করে ওর কাছে হাত বাড়াই, ওর কাছে হাত বাড়াই লেখাপড়া করাইছি। আমার বলছে যে আম্মু আমি শেরপুর যাবো। আমি কইছি না বাবা, তুমি শেরপুর যাই না, তুমি যদি হঠাৎ করে হারাই যাও আমি তাহলে কারে নিয়ে বাঁচবো। বলছে না আম্মু তুমিও যাইতে দিবা না, অমুকের মাও যাইতে দিবা না, অমুকের মাও যাইতে দিবা না। আমরা না গেলে তো হাসানা নামবো না, হাসানাকে যেভাবে হোক আমরা নামাতেই হবে। 120 টাকা কেজি পেঁয়াজ কিলো, 60 টাকা কেজি আলু কিলো। আর আমরা লেখাপড়া করে কি করবো? আঙ্গুর তো চাকরি দিব না, এখানে আঙ্গুর যাইতেই হবো। আম্মু তুমি বাধা দিও না, আমরা যামই। তারপরে যখন গেল 2:30 বাজে বাইরে হইলো। আমি এই বলে আমার ছেলেটা বাইরে হয়ে গেল 2:30 বাজে। তারপরে আপনার 8টা বাজে খবর শুনছি আমার পুলা দুনিয়াতে নাই। 3:30 বাজে কথা বলছে জামু আমি বাড়ির জামু গা, তুমি একটু চিন্তাও করো না। কথা বলে আমি 8টা বাজে খবর পাইছি যে আমার ছেলে আর দুনিয়াতে নাই। এখন আমার চলার মতন আর কেউ নাই, ওই আমার সর্বহার আছে। আমি এখন নিঃস্ব হয়ে গেছি। সংসারের হাল ধরা সবুজকে হারিয়ে পরিবারটি এখন খুবই হতাশার মধ্যে পড়েছে। 5 ভাই বোন ও বাবা মা মিলে 7 জনের সংসারে নেই উপার্জনের কেউ। তাই পরিবারের পাশে সরকারের সহযোগিতা চান স্থানীয়রা। 4-5 জন সদস্য সবুজ, সেই সদস্যদেরকে উপার্জন করে সে লেখাপড়া করতো। তার মাঝে সে এক ওষুধে পানি থাকতো, তাই কি সে সংসারের সবকিছু উপার্জন করতো। মানে সবাইকে লেখাপড়া, ভাই বোনদের লেখাপড়া খরচ এবং সংসার চালাইতো, এবং সে নিজেও মানে লেখাপড়া করতো। হঠাৎ করে সে ছাত্র আন্দোলনে যোগ দেয়। তারপরে আমরা হঠাৎ শুনি সবুজ মারা গেছে। শহীদ সবুজ শ্রীবর্দী সরকারি কলেজের পরীক্ষার্থী, চলমান ছাত্র। উনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেরপুর 4 তারিখে যোগ দেন। সে অবস্থায় গুলিবিদ্ধ হয়ে সে মারা যায়। সে আমার দোকানে লেখাপড়ার পাশাপাশি ওষুধের দোকানে সে কাজ করত। তো আমি সরকারের প্রতি আহ্বান করব, শহীদ সবুজের সুদৃষ্টি আকর্ষণ, সে সরকার যাতে একটা কিছু করে সেই ব্যবস্থার জন্য। একই দিনে আন্দোলনে গিয়ে সবুজ ছাড়াও মাহবুব, সৌরভ, তুষার ও মিম শহীদ হন। এই 5 শিক্ষার্থীর কেউই কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নন। তাই তো শহীদ সবুজের খুনিদের দ্রুত বিচারের দাবি জানান পরিবার, স্বজন ও সহপাঠীরা।